আরে বেটা পড়িস না যদি পড়ে যাস আমি খাবো কি তাহলে? একটু বুঝবার চেষ্টা করো না। তোরা এত কষ্ট করে রেস্টুরেন্ট থেকে একটু ব্যাঙের মাংস মানে গোস্ত খুব কষ্ট করে ব্যাঙের মাংসটুকু ম্যানেজ করে আনছি, আর ওরা এইভাবে আমার সাথে নক্কর চক্কর করে। এটা কোনো কথা হলো? ভাই তোরা এখন থাম প্লিজ। আজকে কিন্তু আমি আর কোনো আলতু ফালতু ভয়েস দিতেছি না। আজকে কিন্তু আমি তোমাদের একটা ছোট্ট মিনি রেসিপি দেখাবো, যেটা তোমার মিনি কিচেনে চাইলে অবশ্যই ট্রাই করতে পারো, বাট বড় কিচেনও চাইলে ট্রাই করতে পারবা। ব্যাঙের গোস্তটুকু রান্না করবার জন্য আমি কিন্তু প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, আর ওইটাও তোমরা খেয়াল করেছো। আর পেস্টটা কিন্তু আমি প্রায় ব্রেস্তা করে নিয়েছি। এখন হচ্ছে আমার ব্যাঙের গোস্তটুকু দেওয়ার পালা। আর শোনো, এই ব্যাঙের গোস্তটুকু রান্না করবার জন্য কোনো বেশি মশলা প্রয়োজন না, অল্প মশলা হলে চলবে। জাস্ট আমি আদা রসুন আর আস্ত জিরা নিতে হবে অবশ্যই, কিন্তু কারণ আস্ত জিরা একটা ফ্লেভার আসে, বাটা জিরা ওই ফ্লেভারটা পাবা না, আস্ত জিরা যে ফ্লেভারটা পাবা আর কি। দেখো কেমন নক্কর চক্করটা শুরু করছে, কেমনটা লাগে এখন কও দেখি। মেজাজটা পুরো খারাপ করে ফেলায় না একদম? এমনিতেই আমার মেজাজ অল্পতে গরম করে যায়, এমনিতেই মেজাজটা অল্পতে গরম হয়ে যায়। আর ওরা আমার সাথে এরকম করে নাশকতা, ভাই পুরাই একদম নাশকতায় ভরা। মানুষ কি নাটক করে, তার থেকে বড় নাটক করে এই মিনি কিচেন। এই তো আমার ব্যাঙের গোস্তটাই কিন্তু ভালো করে মশলা আদা রসুন আর ওই আস্ত জিরা আছে না, ওইগুলো কিন্তু ভালো করে খাওয়ানো শেষ। এখন আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এটা ভালোভাবে মাখাতেই হবে, মানে এমন ভাবে কষাতে হবে, কষানোর ঠেলায় একদম একটা কি কয় ওইটারে, মানে একটু বরিশালের ভাষা বানলাম, কষানোর ঠেলায় একদম গোস্তের মধ্যে যে পানি আছে না, ওই পানির একদম চিপা বাইর করে ফেলাইতে হবে, বুঝছো? নইলে কিন্তু ব্যাঙের গোস্ত খাইতে একদমই মজা লাগবে না। ওই দেখছো আবার আলুটা দিয়ে একদম প্রথমে, হ্যাঁ আবার দিয়ে দিয়েছি শেষকালে। মেজাজটা কি পরিমাণ খারাপ লাগে। দুইটা বাসায় আমি কিন্তু ইউজ করতেছি আমি এই জায়গায়। এই তোমার আলু আর ব্যাঙের গোস্তটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন একটু ঝোল দিয়ে দেবো। ঝোল ছিল, ঝোল না মৌ ছিল, মৌ না পানি আছে না, ওই পানি দেওয়া দিব। এই পানি কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি বালতিটা জানালা দিয়ে ফালাই দেবো। দেখবা না তোমরা যে কতক্ষণে পানি পড়ে দেয়, এর থেকে নিচে ফালাই দেওয়া উচিত ছিল, বুঝছো? পানি পড়ে একদম আমার কিচেনটাই নষ্ট হয়ে গেছে। ওইটা আর ভিডিওতে আমি দেখাতে পারি নাই। এত যদি ভিডিওতে দেখাই তাহলে আমার রান্না বান্না মানে কোন সময় করবো আর কি। আমি তো ভাবতেই পারি নাই এত লোভনীয় হবে ব্যাঙের গোস্তটা। জাস্ট ওয়াও! তোমরা যে নিশ্চয়ই ভিডিওতে দেখতেছো, তোমাদের মুখে পানি এসে পড়েছে, সেটা আমি বুঝতে পারছি। যাক, আমি কোনো মাইন্ড করে নাই। তোমরা চাইলে কিন্তু খেতে পারো, বাট মোবাইল থেকে কিভাবে খাবো? অবশ্যই তো আমার বাসায় আসতে হবে, তোমাদেরকে ঠিকানা দিয়ে দেবো। যদি তোমরা আমার বাসায় আসতে চাও অবশ্যই কমেন্টে বলবা। এই তো আমার ব্যাঙের গোস্তটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি 600 কেজি মনের একটা পাতিল বসাই দিলাম চুলার উপরে, তা আবার লাল মাটির চুলায়। মানে রান্নাটা জাস্ট ওয়াও! লাল মাটি, আর এমনি তো লাল মাটির চুলায় রান্না করলে রান্নাটা অনেক মজা লাগে আর অনেক ফ্লেভার আসে। আর তোমরা যদি কেউ লাল মাটি নিতে চাও অবশ্যই ইনবক্সে নক করো, আমি ওইটা সেল করতে পারবো। বাট এখন তো ঢাকায় আছি, এখন তো আর পারবো না। গ্রামে যাবো ধরো 1 থেকে 1.5 মাস পর, তখন ইনশাল্লাহ তোমাদের আমি সেল দিতে পারবো। আর এইদিকে তোমাদের সাথে লাল মাটির প্রশংসা করতে করতে তো আমি এই পাশে সবজিটাই বসাই দিছি। যাক, ভালো হয়েছে, সবজিটা আমার বসানো হয়ে গেছে। সবজি দিয়ে রান্নার ডিটেলস আর কি বলবো। আর আমি যে এর সাথে সবজিটা রান্না করছি, মানে ব্যাঙের গোস্তের সাথে সবজিটা এই জন্য রান্না করছি, ব্যাঙের গোস্ত তার শুধু খেতে ভালো লাগে না, পাশে যদি একটু ভেজিটেবল টাইপের কিছু একটা থাকে তাহলে খেতে কিন্তু অনেকটা ইয়ামি হবে। সেই চিন্তা করে আমি একটু মিক্সার ভেজিটেবল নিয়ে এনেছি। এখন এটা সুন্দর করে একদম মাখায়া রান্নাটা হবে। তোমরা যদি দেখো তোমাদের জিভও কিন্তু একদম লোল এসে পড়বে। আর এই লোল কথাটা বারবার কেন বলে জানো? কারণ আমি যে রান্নাবান্না গুলো করি, ওই রান্না গুলো তোমাদের অনেক পছন্দ হয়। আর তোমরা তো সবাই আমাকে প্রশংসা করো যে আপু অনেক সুন্দর রান্না করেন আপনি। এই তো আমার ভেজিটেবল রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই ঢাকায় এসে আমি যে ভয়েস দিই, চারপাশে এতটা নয়েজ থাকে যে আমি সুন্দর করে ভয়েসটা দিতেই পারি না। এত পরিমাণ যদি নয়েজ থাকে তাইলে ভয়েসটা কিভাবে সুন্দর হয়? কখনোই তো ওই ভয়েসটা সুন্দর হয় না। এখন বলো তো আমার ব্যাঙের গোস্ত আর এই ভেজিটেবল রান্না দুইটা কেমন